বুখারী শরীফের 2311 নম্বর হাদিসের মধ্যে আছে। এই হাদিসটা বর্ণনা করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমজানের যাকাতের সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিলেন। এক রাত্রে আমার প্রহরারত অবস্থায় আমার নিকট এক আগন্তুক এলো। সে খাবার কুড়িয়ে নিচ্ছিল। আমি তাকে ধরে ফেললাম এবং বললাম, আমি তাকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে যাব। সে বলল, আমি খুবই নিঃস্ব এবং সীমাহীন অভাবী, উপরন্ত আমার পরিবার পরিজনের দায়ভারও আমার উপর। আমি তাকে ছেড়ে দিলাম। এভাবে সকাল হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবু হুরায়রা, তোমার গত রাত্রের আসামির খবর কি? আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে প্রচণ্ড অভাব ও পরিবার পরিজনের দোহাই দিয়েছে, তাই আমি দয়াদ্র হয়ে তাকে ছেড়ে দিয়েছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে তোমার সাথে মিথ্যা বলেছে, সে অচিরেই ফিরে আসবে। আমি নবীজির কথা থেকে বুঝতে পারলাম সে আবারও ফিরে আসবে, তাই আমি তার অপেক্ষায় পেতে থাকলাম। দ্বিতীয় রাতে সে আবার এসে খাবার কুড়িয়ে নিতে শুরু করলো। আমি তাকে বললাম, আমি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল, আমি খুব অভাবী, আমার পরিবার পরিজনের দায়ভার আমার উপর, আমাকে ছেড়ে দাও, আমি আর আসবো না। আমি দয়াদ্র হয়ে ছেড়ে দিলাম। এভাবে সকাল হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবু হুরায়রা, তোমার গত রাত্রির আসামি কি হলো? আমি বললাম, অভাব অনটন ও পরিবার পরিজনের দোহাই দিয়েছে, তাই আমি দয়াদ্র হয়ে তাকে ছেড়ে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে তোমার সাথে মিথ্যা বলেছে, সে অচিরেই ফিরে আসবে। আমি তৃতীয়বার তার অপেক্ষায় থাকলাম। সে পূর্বের ন্যায় খাবার করে নিতে শুরু করল। আমি তাকে ধরে ফেললাম এবং বললাম, আমি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে যাব। এটা 3 বারের শেষবার। তুমি প্রতিবারই বলো তুমি আর আসবে না, অথচ আবারও ফিরে আসো। সে বলল, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব যেগুলোর উপকার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করবেন। আমি বললাম, বাক্যগুলো কি? সে বলল, যখন তুমি নিদ্রার উদ্দেশ্যে শয্যায় গমন করবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে। এর ফলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য একজন প্রহরী নিযুক্ত হয়ে যাবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার নিকট আসতে পারবে না। সুতরাং আমি তাকে ছেড়ে দিলাম। সকাল হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তোমার রাতের আসামি কি করলো? আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে আমাকে উপকারী কিছু বাক্য শিখিয়ে দেওয়ার কথা বলেছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। তিনি বললেন, বাক্যগুলো কি? আমি বললাম, সে আমাকে বলেছে, যখন তুমি তোমার ঘুমানোর জন্য বিছানায় শয্যায় গমন করবে তখন আয়াতুল কুরসি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে। সে আবারও বলেছে, সারা রাত আল্লাহর পক্ষ থেকে তোমার হেফাজতে একজন প্রহরী নিযুক্ত থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে নিশ্চয়ই সত্য বলেছে, যদিও সে মিথ্যাবাদী। হে আবু হুরায়রা, তুমি কি জানো কার সাথে 3 দিন ধরে কথা বলতেছ? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি না সে কে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে হচ্ছে শয়তান। এই হাদিস থেকে বুঝে আসে যে
যে ব্যক্তি রাতে শোয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করবে, মহান আল্লাহর পক্ষ থেকে তার জন্য একজন পাহারাদার নিযুক্ত করে দেয়া হবে। সে সকাল পর্যন্ত তার জান ও মাল শয়তান ও মানবরূপী শয়তান থেকে রক্ষা করার দায়িত্বে থাকবে।